আসসালামু আলাইকুম। আজকে আমি শেয়ার করব এক নতুন পদ্ধতিতে পটেটো এগ রোল। মাত্র দুটো ডিম থাকলেই পরিবারের সকলের জন্য এই নাস্তাটি বানাতে পারবেন। রোলগুলো ভীষণ ক্রিস্পি আর দারুণ টেস্টি, আর তাই তো ছোট থেকে বড় সকলের মন ছুঁয়ে যাবে। আপনারা দেখছেন দেশি রাঁধুনির আরও একটা নতুন রেসিপি। চলুন শুরু করি। প্রথমেই একটা বোলের মধ্যে 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিব হাফ চামচ লবণ, 1/4 চামচ কালো জিরে এবং 1 টেবিল চামচ পরিমাণে সাদা তেল। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ডো বানিয়ে নিব। ডোটা যেন শুকিয়ে না যায় তার জন্য এর মধ্যে অল্প একটু তেল ব্রাশ করে এটাকে 10 মিনিটের জন্য রেস্ট রাখবো। এদিকে অন্য একটা বোলের মধ্যে কিছু মশলা অ্যাড করব। আমি এখানে নিয়েছি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, চাট মশলা, গোলমরিচ গুঁড়ো, হাফ চামচ চিলি ফ্লেক্স, স্বাদ মতো লবণ, একটুখানি আদা কুচি, একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি, হাফ চামচ ক্যাপসিকাম কুচি, সেই সাথে ফ্রেশ ধনেপাতা কুচি। এবার এই মশলার মধ্যে আমি দুটো সেদ্ধ আলু দিয়ে দিব। সেদ্ধ আলুটাকে আমি এখানে গ্রেট করে নিচ্ছি, তবে আপনি চাইলে এটাকে হাত দিয়ে চটকে নিতে পারেন। এবার আলুর সঙ্গে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিব। প্রথমে যে ময়দার ডো বানিয়েছিলাম সেটাকে আরো 2 মিনিট ভালো করে মথে নিয়েছি। এবার এই লেচিটা থেকে যেভাবে রুটি বানাই সেভাবে একটা বড় সাইজের রুটি বানিয়ে নিব। রুটিটা আমি রেগুলার রুটির মতোই পাতলা করেছি। পারফেক্ট গোল শেপ দেওয়ার জন্য এখানে আমি একটা থালার ব্যবহার করেছি, তবে আপনি যদি এমনি গোল করতে পারেন তাহলে এর কোনো প্রয়োজন হবে না। আগে আলুর যে মিশ্রণটা রেডি করেছিলাম সেটার কিছুটা মিশ্রণ রুটির ওপরে নিয়ে নিব। মিশ্রণটাকে চেপে চেপে রুটির ওপরে সমান করে লাগিয়ে নিব। এবার একটা ছুরি দিয়ে রুটিটাকে এভাবে করে কেটে নিব। রুটিটা সমান 8টা ভাগে ভাগ হয়ে যাবে। আমি এখানে একটা সেদ্ধ ডিমকে 4টা ভাগে ভাগ করে নিয়েছি। একটা রুটি কভার করতে 2টো ডিমেরই প্রয়োজন হবে। আপনি যদি বেশি পরিমাণে এই নাস্তাটি বানাতে চান তাহলে ডিমের হিসাব মিলিয়ে নেবেন। ডিমের একটা স্লাইসের ওপর হাত রেখে রুটিটাকে এভাবে করে মুড়িয়ে দিব। ডিমটা যেন বাইরে থেকে দেখা না যায় তাই রুটির 2 পাশটা একটু চেপে দিব। একইভাবে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি। নাস্তাগুলোকে তেলে ছাড়ার আগে একবার কোটিং করে নিতে হবে। তার জন্য একটা বোলের মধ্যে 2 চামচ ময়দা নিয়েছি। স্পাইসি ভাব আনার জন্য এর মধ্যে চিলি ফ্লেক্স, ধনেপাতা কুচি এবং স্বাদমতো লবণ দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার বানিয়ে নিব। ব্যাটারটা খুব বেশি পাতলা আবার গাঢ় না, মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। ব্যাটারটা একদম রেডি। এবার নাস্তাটাকে ব্যাটারের মধ্যে ডুবিয়ে অতিরিক্ত ব্যাটার ঝরিয়ে উঠিয়ে নিব। চুলায় প্যানের মধ্যে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি। এবার নাস্তাগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিব। মিডিয়াম আছে গোল্ডেন ব্রাউন করে নাস্তাগুলোকে ভেজে নিব। নাস্তাগুলো ভাজতে আমার 5 থেকে 6 মিনিট সময় লেগেছে। হালকা ব্রাউন কালার চলে আসলে তেল ঝরিয়ে উঠিয়ে নিব। ডিমের স্বাদের এই নাস্তাটি আজকেই বাড়িতে ট্রাই করবেন। আমি কথা দিচ্ছি পরিবারের সকলের খুবই পছন্দ হবে। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। আর এই রকম নিত্য নতুন রেসিপির ভিডিও দেখতে হলে চ্যানেলটা ফলো করতেই হবে। আজকে এই পর্যন্তই। আবারও কথা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।